আমি আমার আগের ভিডিওতে অলরেডি কর্নিয়ার ইনফেকশন নিয়ে কথা বলেছি। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কর্নিয়ার একটা ইনফেকশন, ভাইরাল কর্নিয়াল ইনফেকশন বা আমরা যেটাকে বলে থাকি ভাইরাল কেরাটাইটিস, সেটা নিয়েই ডিটেলসে কথা বলবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো ভাইরাসের কারণে আমাদের কর্নিয়াতে যদি ইনফেকশন হয় বা কর্নিয়াতে যদি সংক্রমণ হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি ভাইরাল কেরাটাইটিস। তো এটা একটা খুব গুরুতর রোগ, যা আমাদের কর্নিয়াতে প্রদাহের সৃষ্টি করে, তার ফলে ক্ষত হয় এবং দৃষ্টিশক্তি কমে যেতে পারে। তো এটা কেন হয়? এই যে ভাইরাল কেরাটাইটিস, এটা হওয়ার অনেকগুলো কারণ আছে। বিভিন্ন ভাইরাসের কারণে এই কেরাটাইটিস হয়ে থাকে, যেমন হারপিস সিমপ্লেক্স ভাইরাস। হারপিস সিমপ্লেক্স ভাইরাস সাধারণত দেখা যাচ্ছে আমাদের ঠোঁটে বা মুখের চারিপাশেও ছড়ায়, তার সাথে সাথে চোখেও ছড়িয়ে যায়। এটা একটা সবচেয়ে সাধারণ কারণের মধ্যে পড়ে চোখে ভাইরাল ইনফেকশনের। তারপর আছে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। ভ্যারিসেলা জোস্টার বলতে সাধারণত দেখা যাচ্ছে আমাদের যেমন হয় যে চিকেন পক্স, ঠিক আছে, চিকেন পক্স বা এই জাতীয় যে সমস্যাগুলো আমাদের হয়ে থাকে, তার কারণে কিন্তু আমাদের চোখেও এক সমস্যা দেখা দেয়। তো যেটাকে আমরা বলে থাকি হারপিস জোস্টার অপথ্যালমিকাস, এটা ভ্যারিসেলা জোস্টার ভাইরাসের কারণে হয়ে থাকে। দেন থার্ড একটা রয়েছে খুবই কমন, অ্যাডিনো ভাইরাস। অ্যাডিনো ভাইরাস আমরা দেখেছি এটা খুবই বেশি দেখা দেয়, যেটাকে আমরা বলে থাকি পিঙ্ক আই বা কনজাংটিভাইটিস। আমাদের দেখা যায় যে ঠান্ডা লেগে চোখ লাল হয়ে গেছে এবং সেটা দীর্ঘদিন ধরে রয়েছে এবং কর্নিয়ার উপরে এরকম স্পট স্পট দাগ দেখা যাচ্ছে, তার মানে সেটা অ্যাডিনো ভাইরাস বা ঠান্ডা লাগার কারণে যে কনজাংটিভাইটিস হয়েছিল, তার কারণে কর্নিয়াতেও সেটা ছড়িয়ে গেছে, ঠিক আছে। আরেকটা লাস্ট থাকে, সেটা হচ্ছে এপস্টাইন বার ভাইরাস। এটা কখনো কর্নিয়া প্রদাহের সৃষ্টি করতে পারে। তো এটা হচ্ছে এপস্টাইন বার ভাইরাস, ঠিক আছে। এবার ঝুঁকিপূর্ণ কারণ, কিছু কারণের জন্য আমাদের এই যে ভাইরাল ইনফেকশন চোখে দেখা দেয়, তার মধ্যে প্রথমত হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম যদি খুব দুর্বল থাকে, যদি কেউ অতিরিক্ত ইউভি রশ্মি যে রয়েছে বা সানলাইটে কাজ করে, আবার দেখা যাচ্ছে চোখে কোনো কারণে আঘাত লেগেছে বা চোখের কোনো অপারেশন হয়েছে, তার কারণেও কিন্তু আমাদের চোখে ভাইরাল ইনফেকশন হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে দেখা যাচ্ছে যেমন ওই যে শারীরিক রোগের কারণে দেখা যাচ্ছে চিকেন পক্স হয়েছে, হ্যাঁ, বা হারপিস হয়েছে মুখে চোখে, তার কারণেই এটা আমাদের চোখে ভাইরাল ইনফেকশন হতে পারে। এবার লক্ষণ কি কি দেখা যায় যদি আমাদের চোখে ভাইরাল কেরাটাইটিস হয়ে থাকে? তাহলে আমাদের চোখ লাল হয়ে যায়, আমাদের দৃষ্টি ঝাপসা হয়ে যায়, আলোর প্রতি সংবেদনশীলতা মানে লাইটের দিকে তাকালেই অসুবিধা, যেমন ফোটোফোবিয়া যেটাকে আমরা বলে থাকি, চোখে ব্যথা বা চোখে অস্বস্তি ভাব এরকম থাকে, চোখ দিয়ে জল পড়তে পারে, ঠিক আছে। দেন কর্নিয়াতে ছোট ছোট যে ক্ষত বা ফোসকা টাইপের যে দেখলাম, এরকম কর্নিয়ার উপরে এরকম ছোট ছোট স্পট, ঠিক আছে, এরকম দেখা দিতে পারে, বা কর্নিয়ার উপরে এরকম দাগ দেখা দিতে পারে, ঠিক আছে। এরপরে আমাদের চোখ ফুলে যেতে পারে, চোখে চুলকাতে পারে। এগুলো হচ্ছে লক্ষণগুলোর মধ্যে প্রথম হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া, আমাদের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, আলোর প্রতি সংবেদনশীলতা বা ফোটোফোবিয়া, চোখে ব্যথা বা অস্বস্তি হয়ে যাওয়া, চোখ থেকে জল পড়া, দেন আমাদের কর্নিয়াতে ছোট ছোট ক্ষত বা ফোসকা দেখা দেওয়া, এবং লাস্ট সেটা হচ্ছে চোখ ফুলে যাওয়া বা চোখে চুলকানি হওয়া, ঠিক আছে। এইবার গুরুতর ক্ষেত্রে আমাদের কি হয়, কর্নিয়া যে টিস্যুগুলো রয়েছে সেই টিস্যুগুলোতে ক্ষতের সৃষ্টি হয়, কর্নিয়া ঘোলা হয়ে যায় এবং দৃষ্টিশক্তি পুরোপুরি ড্যামেজ হতে পারে। এগুলো হচ্ছে আমাদের গুরুতর বা দেখা যাচ্ছে সিভিয়ার কেসে গিয়ে এই সমস্যাগুলো দেখা দেয়, যার কারণেই চোখ লাল হলে অবশ্যই একজন নিকটবর্তী অপটোমেট্রিস্ট বা অপথ্যালমোলজিস্টের সাথে আপনার কনসাল্ট করা প্রয়োজন রয়েছে। নিজে নিজে কোনো ওষুধ না দেওয়াই ভালো, সেটা আপনার দৃষ্টিশক্তি পুরোপুরি ড্যামেজ পর্যন্ত করে দিতে পারে। এবার চিকিৎসা, দেখা যাচ্ছে চোখে ভাইরাল ইনফেকশন হয়েছে, তাহলে কি কি চিকিৎসা ডাক্তারবাবুরা দিয়ে থাকেন? প্রথমত অ্যান্টিভাইরাল ওষুধ। ভাইরাল ইনফেকশন হয়েছে তাহলে সেই ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ড্রপ বা অ্যান্টিভাইরাল অয়েনমেন্ট সেগুলো ব্যবহার করা হয়। তার সাথে সাথে যখন সিভিয়ার স্টেজে চলে যাচ্ছে, তখন কি করে যে অ্যান্টিভাইরাল খাওয়ার ওষুধ ওরালি দেওয়া হয় এই ভাইরাসটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। তো এর মধ্যে কি বেশি ব্যবহৃত হয়? ড্রপ বা অয়েনমেন্ট হিসেবে অ্যাসাইক্লোভির বা গ্যানসাইক্লোভির, এই দুটো আই ড্রপ এবং আই অয়েনমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। ওরালি অ্যাসাইক্লোভির বা ফ্যামসাইক্লোভির, এটা আমাদের ওরালি আমরা ব্যবহার করে থাকি বা খেয়ে থাকি। এরপর প্রদাহ নিয়ন্ত্রণের জন্য আমরা কি করে থাকি? তো এখানে আমরা কোনো কোনো ক্ষেত্রে কর্টিকোস্টেরয়েড ড্রপ দেওয়া হয়, তবে অবশ্যই এটা ডাক্তারের কনসালটেশনের পরেই। নিজে থেকে স্টেরয়েড দিলে কিন্তু এটা আরও খারাপ হয়ে যেতে পারে। এবার লুব্রিকেটিং ড্রপ, চোখে যে একটা শুষ্ক ভাব থাকে বা একটা ইরিটেশন ভাব থাকে, সেটা কমানোর জন্য ডাক্তারবাবুরা লুব্রিকেটিং আই ড্রপ ব্যবহার করে থাকে, যেমন রিফ্রেশ টিয়ার্স, অন টিয়ার্স, জাস্ট টিয়ার্স, সফট ড্রপস, ঠিক আছে, এরকম ড্রপ ব্যবহার করে থাকে। এবার অস্ত্রোপচার মানে অপারেশনও কোনো কোনো ক্ষেত্রে দরকার হয়। দেখা যাচ্ছে কর্নিয়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কর্নিয়াল ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হতে পারে। তাহলে প্রথমেই বললাম যে চোখ লাল হওয়া কিন্তু সিভিয়ার স্টেজে গিয়ে আপনার চোখ ড্যামেজ পর্যন্ত করে দিতে পারে, তাই অবশ্যই চোখ লাল হলে একজন নিকটবর্তী চোখের ডাক্তারের সাথে আপনার কনসাল্ট করা প্রয়োজন রয়েছে। এবার প্রতিরোধ, তো যাতে ভাইরাল ইনফেকশন চোখে না হয় তার জন্য আমরা কি প্রতিরোধ
কিভাবে করব সেটা হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমাদের চোখ মুখ পরিষ্কার রাখতে হবে, হাত পা পরিষ্কার রাখতে হবে, তারপরে চোখে আঘাত লাগা থেকে এড়িয়ে চলতে হবে, আমাদের প্রোটেক্টিভ সানগ্লাস ইউজ করতে হবে, তারপর সঠিক চিকিৎসা নেওয়া। দেখা যাচ্ছে ঠান্ডা লেগেছে, চোখ লাল হয়ে গেছে, বা হারপিস হয়েছে তার কারণে চোখে ক্ষতি হয়েছে, বা আপনার চিকেন পক্স হয়েছে, তো অবশ্যই আপনাকে একবার চোখের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এরপর ইমিউন সিস্টেম শক্তিশালী, আমাদের খাদ্য খাবারটাকে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, আমরা আমাদের পরের ভিডিওতে আলোচনা করব যে কি কি খাবার আমাদের চোখের জন্য ভালো, কি কি খাবার আমাদের শরীরের জন্য ভালো, কি কি খাবার আমাদের ইমিউন সিস্টেম বাড়ায়। তো আপনাকে আপনার যে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সুষম খাদ্য গ্রহণ করতে হবে। ওকে, তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। ধন্যবাদ।